মুহতারাম হাজরিন, আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য রাসূল প্রেরণ করেছি। আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য রাসূল প্রেরণ করেছি। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তিনি তোমাদের সম্মুখে এই যে আয়াত, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন তেলাওয়াত করেন। ওয়া ইউযাক্কিকুম, এবং তিনি তোমাদেরকে পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা, এবং তোমাদেরকে তিনি এই কিতাব সম্পর্কে শিক্ষা দেন। ওয়াল হিকমাতা, এবং হিকমতের ইলম শিক্ষা দেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাফআলুন, এমন বাণী শিক্ষা দেন যেই বাণী সম্পর্কে তোমরা অবগত না, যেই বাণী সম্পর্কে তোমাদের ধারণা নাই, এই বাণী আল্লাহর হাবিব তোমাদেরকে শিক্ষা দেন। এই আয়াতের প্রেক্ষাপটে, এই আয়াতের শানে নুজুল নিয়ে আমি কিছুক্ষণ কথা বলবো। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বৈশা যখন তেলাওয়াত করতেছিলেন, তখন মক্কার জমিনের সবচেয়ে বড় বড় কাফেরদের যে লিডার আবু জাহেল, উতবা, শাইবা, তারা চিন্তা করলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন কি মন্ত্র তেলাওয়াত করে যে মানুষগুলা বাপদাদার ধর্মকে রহিত করে দিয়া দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। এর কারণটা কি? ওই মুহাম্মদের কাছে মানুষকে যাইতে দেওয়া যাবে না। এই জন্য প্রতিটা চৌরাস্তার মুড়ে মুড়ে আবু জাহেল, উতবা, শাইবা, এরকম বিজ্ঞ কুখ্যাত কাফের যারা একজনকে লিডার বানাইয়া 10 জন করে মানুষ প্রতিটা চৌরাস্তার মুড়ে মুড়ে দাঁড় করাইয়া দিলেন, যে কোনো মানুষ যেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে না যাইতে পারে। মুহতারাম হাজরিন, প্রতিমধ্যেই একদিন সাত সকালবেলা দেখা যায় এক বৃদ্ধা মহিলা, যার বয়স 100 বছরের উপরে, এক পুটলা কাঁধে নিয়া এক লাঠিতে বর দিতে দিতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাইতেছেন। তখন উতবা এটাকে পাইল যে এই বৃদ্ধা মহিলাটা মুহাম্মদের দিকে যাইতেছেন। সঙ্গে সঙ্গে ওই মহিলার সামনে গিয়া বলল, ও বৃদ্ধা মহিলা, তুমি কোথায় যাও? ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলল যে আমি মুহাম্মদের কাছে যাই। ওই কাফের রাগান্বিত হয়ে গেল এবং বলল যে মুহাম্মদের কাছে কেন যাও? মুহাম্মদের কাছে যাওয়ার আগে আমাদের যে লিডার রয়েছে আবু জাহেল, তার কাছে যাইতে হবে। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলল, বাপ মাই কি তোমাদেরকে আদব শিক্ষা দেয় নাই? মুরব্বীর সঙ্গে কেমনে কথা বলতে হয় এটা কি তোমরা জানো না? তখন এই বৃদ্ধা মহিলাকে তারা 2 হাতের ভিতরে ধরে আবু জাহেলের কাছে নিয়ে আসলো। আবু জাহেল তখন ডাক দিয়া বলল, ও বৃদ্ধা মা, আপনি মুহাম্মদের কাছে কেন যাইবেন? তখন ওই বৃদ্ধা মহিলাটা বলল যে আমি মুহাম্মদের কাছে একটা কারণে যাব, আর এই কারণটা আমাকে বলে দেওয়া হয়েছে, মুহাম্মদ ছাড়া এর ব্যাখ্যা কেউ দিতে পারবে না। এমন এলেম, এমন হিকমতের এলেম, যেই এলেম সম্পর্কে দুনিয়ার অন্য কোনো মানুষ অবগত না, একমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলতে পারবে। যখন এই কথা বলল, তখন ওই বৃদ্ধা মহিলার সঙ্গে আবু জাহেল অনেকক্ষণ জেরা করলো এবং বলতেছিল যে কি কথা আমার সঙ্গে বলো। তখন ওই বৃদ্ধা মহিলাটা এক পর্যায়ে ডাক দেয়া বলল, এ আবু জাহেল, আমি গত রাত্রে যখন ঘুমের ঘরে ঘুমাইতে গেলাম, ঘুমের ঘরে ঘুমানোর পূর্বে আমার ঘরের ভিতরে কলস রয়েছে, ওই কলস ভর্তি আমি পানি রেখেছিলাম। আর স্বপ্নের ভিতরে আমার প্রচন্ড পানির পিপাসা হইল, এমন পিপাসা যেই পিপাসার কারণে আমার বুক ফেটে যায়। প্রচন্ড পানির পিপাসা হইল, কিন্তু আমার ঘরের ভিতরে আমি কলস ভর্তি পানি রেখেছিলাম। মনে চাইতেছিল আমি 1 গ্লাস পানি খাবো, কিন্তু আবু জাহেল, আমি যখন ওই ঘরের কাছে গেলাম, আমার কলসের কাছে, খুদার কসম করে বলি, আমি গিয়া দেখলাম ওই কলসের ভিতরে 1 ফোঁটা পানিও নাই। 1 ফোঁটা পানিও যখন কলসের ভিতরে পাইলাম না, আমার ঘরের বাহিরেই একটা বিশাল পানির ফোয়ারা রয়েছে, কুয়া রয়েছে। ওই কুয়ার কাছে যখন আমি গেলাম, ওই কুয়ার ভিতরে গিয়া যখন রশি দিয়া পানি উঠানোর চেষ্টা করলাম,
ওই কুয়ার ভিতরে যখন বালতি ছাড়লাম, খুদার কসম করে বলি রে আবু জাহেল, আমি কুয়ার ভিতর থেকে যখন রশি দিয়া পানি উঠাইলাম, এক ফোঁটা পানি বালতির ভিতরে উঠে নাই, মরুভূমির এক বালতি পানি উঠেছে। তারপরে আমার প্রচন্ড পানির পিপাসা, কি করব? আমি সামনের দিকে দৌড়াই, পিছনের দিকে দৌড়াই, কিন্তু কোনো পানির ব্যবস্থা নাই। আমি দৌড়াইতে দৌড়াইতে পশ্চিম দিকে এক কিনারায় চলে গেলাম, কিন্তু পানি পাইলাম না। বাম দিকে চলে গেলাম, কোনো পানি পাইলাম না। কোনো পানি না পাইয়া মরুভূমি দিয়ে আমি দৌড়াতে শুরু করলাম। মরুভূমির কঙ্কর যে পাথরগুলো রয়েছে, কাটা পাথর, ওই কাটা পাথরের উপর দিয়ে আমি যখন দৌড়াইতেছিলাম, এমন দৌড়ানোর ফলে আমার পায়ের নিচে ফুসকা পড়ে গেল। এমন একটা পর্যায় শুরু হলো, আমার পায়ের ফুসকাটাও গলে গেল। আমি সামনে অগ্রসর হইতে পারতেছিলাম না, কিন্তু এক পর্যায়ে আমি হামাগুড়ি দিয়া সামনে অগ্রসর হইলাম। ওই সামনে অগ্রসর হইয়া আমি গিয়ে দেখলাম আমার সামনে একটা বিশাল বড় পানির ফোয়ারা, বিশাল বড় একটা পানির ফোয়ারা রয়েছে। ওই পানির ফোয়ারার ভিতরে 3টা গেট বিশিষ্ট, ওই পানির ফোয়ারার ভিতরে 3টা গেট বিশিষ্ট এবং একটা ফুলের বাগান, সুন্দর ফুলের বাগান। 3জন দারোয়ান ওই জায়গার ভিতরে আছে। আমি প্রথম নাম্বার দারোয়ানের কাছে গেলাম, গিয়া বললাম, রে ভাই, প্রচন্ড পানির পিপাসা লেগেছে, আমাকে এক গ্লাস পানি দাও। কিন্তু ওইখানে যাওয়ার পরে ওই লোকটা বলল বৃদ্ধা মহিলাকে, শুধু এক গ্লাস পানি নয়, আপনার সম্মুখে যে কুয়াটা দেখতেছেন, ওই কুয়া সহ এই ফুলের বাগান সহ সমস্তটার মালিক আপনি হয়ে যাবেন। কিন্তু এর আগে একটা কথা, আপনাকে আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর আপনার দিতে হবে। বৃদ্ধা মহিলা বললেন, কি প্রশ্ন? জলদি করে বলো, পানির পিপাসায় কলিজা ফেটে যায়, জলদি করে বলো, হয়তোবা বলতেও পারি, উত্তর দিতেও পারি। ওই বৃদ্ধা মহিলাটাকে ওই প্রথম নাম্বার গেটের দারোয়ান ডাক দেয়া বলল যে, মহান রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন কি কোন পানি রেখেছে, যেই পানি যেদিন জাহান্নামের আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচার কার্যক্রম শুরু করবেন, জাহান্নাম লাফাইয়া লাফাইয়া মানুষের সম্মুখে আসতে থাকবে, কিন্তু 70,000 শিকল দিয়া জাহান্নামকে বেঁধে রাখা যাবে না। কিন্তু এমন কোন পানি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে রেখেছেন, যেই পানিটা ছিটাইয়া দিলে সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছু হটতে শুরু করবে, জাহান্নাম পিছে চলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটা কি কোনো সমুদ্রের পানি নাকি কোনো টিউবওয়েলের পানি? এমন কোন পানি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে রেখেছেন যে জাহান্নামটা পিছু হটতে থাকবে? ওই বৃদ্ধা মহিলা অনেকক্ষণ চিন্তা করে বলল, না, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কিন্তু ওই দারোয়ান বলল, ঠিক আছে, যদি আপনি এই প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে 2য় নাম্বার গেটে যান। আপনাকে পানি দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই, সুতরাং আপনি 2য় নাম্বার গেটে যান। 2য় নাম্বার গেটে গিয়ে পানির জন্য আবেদন করেন। 2য় নাম্বার গেটে যখন এই বৃদ্ধা মহিলা গেল, বৃদ্ধা মহিলা গিয়া বলল, রে ভাই, আমাকে এক গ্লাস পানি দাও, পানির পিপাসাই করে যা ফেটে যায়, যেন আমি পানির পিপাসা করে আমার পিপাসাটা নিবারণ করতে পারি, পানি পান করে আমাকে এক গ্লাস পানি দাও। ওই বৃদ্ধা মহিলা যখন এই প্রশ্ন করলো, দারোয়ান বলল, ও বৃদ্ধা মা, তোমাকে পানি নয়, গোটা বাগানের মালিক তুমি হয়ে যাবে, এই পানির ফোয়ারার মালিক তুমি হয়ে যাবে। কিন্তু তোমাকে আমি একটা প্রশ্ন করব, যদি এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারো, তাহলেই তোমাকে পানি দেওয়া হবে, অন্যথায় পানি দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই। বৃদ্ধা মহিলা বলল, ঠিক আছে, কি প্রশ্ন জলদি করে বলো। ওই দারোয়ান বলল, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে এমন কোন আগুন রেখেছেন, এটা কি দেয়াশিলের আগুন নাকি পাথরে পাথরে সংঘর্ষে আগুন? এমন কোন আগুন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে রেখেছেন যে এমন আগুনের কারণে ওই ব্যক্তির জন্য 8টা জাহান্নামের দরজা পুড়ে ছারখার হয়ে যাবে, ওই ব্যক্তিটার জন্য জান্নাত পাবে না, ওই ব্যক্তি জাহান্নামের যোগ্য হবে? এমন কোন আগুন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে রেখেছেন? এই প্রশ্নের উত্তর দাও। ওই বৃদ্ধা মহিলা অনেকক্ষণ চিন্তা করে দেখল, এই প্রশ্নের উত্তর বৃদ্ধা মহিলা পারে না। ডাক দিয়া বলেন, ও দারোয়ান ভাই, এই প্রশ্নের উত্তর আমি পারবো না। ওই দারোয়ান ডাক দিয়া বলল, যদি আপনি এই প্রশ্নের উত্তর না দিতে পারেন, আপনাকে পানি দেওয়ার ক্ষমতা আমি রাখি না, আপনি 3য় নাম্বার গেটে যান। 3য় নাম্বার গেটের ভিতরে গিয়া দেখলো একজন দারোয়ান। ওই দারোয়ান বলল, আপনাকে পানি দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই, তবে
আপনাকে যে দুইটা প্রশ্ন করেছে দুই দারোয়ান, ওই দুই দারোয়ান যে প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, দুনিয়ার কোনো সাধারণ মানুষ দিতে পারবে না, কিন্তু একজন ব্যক্তি আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবে, যিনি দেখবেন মক্কার জমিনে ইয়াতলু আলাইহিম, ওই কোরআনের তেলাওয়াত করতেছে, ওই উনার কাছে যদি যান, মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করে, এমন তেলাওয়াত যেই তেলাওয়াত শুনলে পড়ে মানুষ বাপদাদার ধর্মকে রহিত করে দিয়া এই ধর্মের দিকে দাবিত হয়। কিন্তু মোহাম্মদ যখন এই কোরআন তেলাওয়াত করেন, কোনো বাদ্য লাগে না, কোনো যন্ত্র লাগে না, একতারা লাগে না, দুতারা লাগে না, সিতারা লাগে না, হারমোনিয়াম লাগে না, কঞ্জুস লাগে না, বেঞ্জুস লাগে না, এই গ্রন্থ যখন তেলাওয়াত করে এমন মধুর লাগে, এমন মধুর লাগে, এই কোরআন শুনলে পরে মনে চায় নিজের জীবনটা বিলীন করে দিয়া এই মোহাম্মদের ধর্ম গ্রহণ করি। ওই মানুষগুলা যখন মোহাম্মদের কাছে চলে যায়, কিন্তু এটার কারণ কি, ওই বেটা মোহাম্মদ ছাড়া এই দুই প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারবে না। এই যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্নের উত্তর একমাত্র মোহাম্মদ ছাড়া আর কেউ দিতে পারবে না। লাম তাকুনু তা'লামুন, এমন এলেম যে হিকমতের এলেম, যেটাকে গোপন রাখা হয়েছে, এই গোপন এলেমের শিক্ষা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ছাড়া আর কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। ও আবু জাহেল, তোমার কাছে আমি বলি যে মোহাম্মদ ছাড়া যদি এই প্রশ্নের উত্তর আর কেউ দিতে না পারে, প্রতিমধ্যেই স্বপ্নটা আমার ভেঙে গেল। আমি সাত সকালে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে ছুটলাম এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, কিন্তু তুমি যদি উত্তর দিতে পারো তাহলে দেও, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি গ্রহণ করব না। কেননা এই তৃতীয় নম্বর গেটের লোকটা আমাকে বলেছে, দুনিয়ার কোনো মানুষ যদি এই প্রশ্নের উত্তর দিতে চায়, ধরে নিতে পারো এই লোকটা হবে ধোঁকাবাজ, সঠিক তথ্য ওই লোক দিতে পারবে না, একমাত্র আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দিতে পারবে, কিন্তু তুমি আমাকে ছেড়ে দাও, আমি মোহাম্মদের কাছে যাব। বৃদ্ধা মহিলা যখন এই কথা বলল, আমি মোহাম্মদের কাছে যাব, আবু জাহেল বলল, ঠিক আছে তুমি মোহাম্মদের কাছে যাও, কিন্তু তোমার সঙ্গে আমার একজন লোক থাকবে। মোহাম্মদ এই প্রশ্নের উত্তর কি দেয়, এটা কি সঠিক দেয় না ভুল দেয়, এই তথ্য আনা হবে। যখন বুড়ি মা বলল ঠিক আছে আমার সঙ্গে লোক দেন, একটা লোক গেল, গিয়া দেখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের উপরে হেলান দিয়া সাহাবাই কেরামকে নসিহত করতেছেন। প্রতিমধ্যেই এই বৃদ্ধা মহিলা আর ওই লোক যখন গিয়া হাজির হইল, ওই লোকটা গিয়া বারবার একবার আসমানের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকায়। হযরতে উমর দেখলো এই লোকটার চাউনি বড় ভালো না, একবার আসমানের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকায়। হযরত উমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার চাউনি আমার ভালো মনে হইতেছে না, আপনি আদেশ করেন দেহ থেকে গর্দানটা উড়ায় দেই। মনে হয় সন্দেহ লাগে এই লোকটা হয়তোবা ইসলামের দুশমন হবে, হয়তোবা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য আসছে। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আজকে ইসলামকে বিলুপ্ত করার পাইচারা চলে, সংসদ থেকে বিসমিল্লাহ রাখবে না, বিসমিল্লাহ থাকবে না, এরকম স্লোগান দেয়। কিন্তু এই ধরনের স্লোগান যারা দিয়েছে, এক শিল্পী, বাউল শিল্পী গান গায়, আকামে লাফাইয়া তোরা বাঙ্গিস না রে ঠ্যাং, লাফাইয়া যদি খদারে পাইতো আগে পাইতো ব্যাং, যদি বিসমিল্লাহ রাখবা না, বিসমিল্লাহ থাকবা না, এই ধরনের স্লোগান দিয়া যদি মন্ত্রিত্বের প্রমোশন হইতো, তোমার আগে লতিফ সিদ্দিকীর প্রমোশন হইতো। তুমি কেন চিন্তা করো না, ইসলামের বিরুদ্ধে যারা গিয়েছে আজ পর্যন্ত এমন কোনো ইতিহাস নাই, দুনিয়ার জীবনে তারা অস্তিত্ব রেখে দুনিয়ার জমিনে টিকে রয়েছে। তোমার চাইতে বড় ক্ষমতাধর ছিল দুনিয়ার জমিনে আবু জাহেল, উতবা, সাইবা, তুমি কিসের ক্ষমতার বাহাদুরি করো? আবু জাহেল, উতবা, সাইবা, এমনকি ফেরাউনের এমন ক্ষমতা ছিল, নীল নদীর পানিকে যদি বলতো পানি ডাইনে যা, পানি ডাইনে যাইতো, নীল নদীর পানিকে যদি বলতো পানি বামে যা, পানি বামে যাইতো। এর চাইতে বড় ক্ষমতাধর হও নাই, এর চাইতে বড় ক্ষমতাধর হও নাই। কথাগুলা যখন বলো গা শিউরে যায়, কিন্তু আজকে নিস্তব্ধ উলামায়ে কেরাম কোনো কথা বলতে পারে না। কিন্তু যেই জায়গার ভিতরে হক কথা বলা আবশ্যক ছিল, হক কথা বলা যাবে না, খাবারের ফরমালিনযুক্ত বিষ, হক কথা বললেই পুলিশ, সুতরাং হক কথা বলা যাবে না। হক কথা না বলতে গিয়া ওই উলামায়ে কেরাম যখন হক কথা বলা বাদ দিয়েছে, তখন নাস্তিক মুরতাদরা মাথা ধরা দিয়েছে। কিন্তু একটাবার চিন্তা করো, এই দুনিয়ার জমিন থেকে যদি বাঘ মরে যায়, কিন্তু বাঘের বাচ্চাগুলো আজ পর্যন্ত মরে যায় নাই।
মোহতারাম হাজরিন, আমি যে কথা বলতেছিলাম, আবু জাহেলের সঙ্গী যখন ওই বৃদ্ধা মহিলার সঙ্গে আবু জাহেলের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর তুমি দেখতেছো এই লোকটার চাউনি ভালো না, এই লোকটার চাউনি ভালো না, কিন্তু আমি দেখতেছি এই লোকটা কালেমার তরবারের নিচে জবাই হয়ে যাচ্ছে, সুতরাং এই লোকটাকে এখানে বসতে দাও, কিছুক্ষণ পরেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এরপরে বৃদ্ধ ওই মাকে বললেন, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি আলোচনা শেষ করে দিব। ওই বৃদ্ধা মহিলাটাকে বলল যে কিসের জন্য আসছেন আমার কাছে? আল্লাহর হাবিব যখন এই প্রশ্ন করলেন, ওই বৃদ্ধা মহিলাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাত্রে যে স্বপ্নে দেখলাম, এই স্বপ্নের ভিতরে এক নাম্বার কথা ছিল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিনে এমন কোন পানি রেখেছেন যেই পানিটা কাল কিয়ামতের সংকট মুহূর্তে জাহান্নামটা যখন মানুষের দিকে লাফাইয়া আসতে থাকবে, ওই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রাখা সম্ভব হবে না, কিন্তু এমন কোন পানি যেই পানি ছিটাইয়া দিলে পড়ে সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছু হতে থাকবে। আল্লাহর হাবিব উত্তর দিলেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিনে এই পানিটা এটা হলো সেই পানি, আমার কোনো গুনাহগার উম্মত যদি কোনো দিনই মাজলিসে গিয়া দিনে কোনো আলোচনা শুনে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় নিজের পাপকে স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ফালায়, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই পানিটাকে বৃথা যাইতে দেই না, ওই পানিটাকে আমি জমা করে রাখি, কাল কিয়ামতের ময়দানে আমি ওই জাহান্নামের গায়ে পানিটা ছিটিয়ে দিব, এরপর জাহান্নাম পিছু হতে থাকবে। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার আমাকে যে প্রশ্ন করলো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন কোন পানি রেখেছেন দুনিয়ার জমিনে, এমন কোন আগুন রেখেছেন যেই আগুনটা জান্নাতের 8টা দরজা পুরো ছারখার করে দিবে? অনেক লম্বা কাহিনী, মোহতারাম হাজিরিন, সময় নাই তো। দ্বিতীয় নাম্বার কি, এমন কোন আগুন রেখেছেন? আল্লাহর হাবিব তখন চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ও বৃদ্ধা মহিলা, প্রথম নাম্বার প্রশ্ন করেছিলে, উত্তর দিয়েছি, কিন্তু দ্বিতীয় নাম্বার প্রশ্নটা এমন করলে যেটা আমার 6 বছরের জিন্দেগির কাছে যাইতে হয়। জন্মের 6 মাস আগেই আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আমি জন্মের 6 বছর পরে আমার মা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। আমার মাকে নিয়ে যখন আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নিয়ে আমার বাবার কবর দেখতে যাব, আমার মাকে নিয়ে যখন আমার বাবার কবর দেখতে গেলাম, ওই কবর দেখা যখন ফিরে আসা শুরু করলাম, আবুয়া নামক স্থানের ভিতরে আইসা মা আমার অসুস্থ হয়ে গেল। ওই জায়গার ভিতরে আমি শিবির গাড়লাম, ওই জায়গার ভিতরে আমি তাবু গাড়লাম, মা আমার কুলে মাথা রাইখা শুয়ে পড়লো। আমার মা আমার কুলের উপর থাইকা এমন করুণ সুরে আলাপ করতেছিল আর বলতেছিল, ও মুহাম্মদ, আমার হয়তোবা মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আমি হয়তোবা দুনিয়ার জমিন থেকে চলে যাব। আমি মাকে বললাম, ও মা, তুমি যদি আমাকে ছাইরা দুনিয়া থেকে চলে যাও, তাহলে আমি কাকে নিয়ে থাকবো দুনিয়ার জমিনে? আমার মা ডাক দিয়া বলল, রে মুহাম্মদ, এই দুনিয়াটা এমন সিস্টেম করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াকে বানিয়েছেন, যাকে জাম দিয়েছেন, আত্মা দিয়েছেন, একদিন মৃত্যুবরণ করতে হবে, সুতরাং আমি আজকে দুনিয়ার জমিন থেকে চলে যাব। এইভাবে আমার মা আমার কোলের উপর বসে শুয়া শুয়া এরকম করুণা লাভ করতে করতে একটা সময় দেখলাম আমার মায়ের হৃৎপিণ্ডটা নিস্তব্ধ হয়ে গেল। মা আমার কথা বলে না। আমার মাকে নিয়ে যখন আমার বাড়িতে নিয়ে আসলাম, একটু দূর থেকে আমার দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, মক্কার জমিনে কার কলিজায় জানি আজকে আগুন লাগছে? আমি ডাক দিয়া বললাম, দাদু ভাই, মক্কার জমিনে আর কারো বুকে আগুন লাগে নাই, তোমার নাতিন মুহাম্মদের মা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওই মা এবং ওই বাবাকে যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ কষ্ট দেয়, কোনো মানুষ দুঃখ দেয়, আর ওই দুঃখ কইরা যদি ওই পিতা মাতা 1 ফোঁটা চোখের পানি ফালায়, যেই পিতা মাতা সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, এই পিতা মাতাকে যদি কোনো মানুষ কষ্ট দেয় আর 1 ফোঁটা চোখের পানি যদি আব্বা আম্মা ফালায়, সঙ্গে সঙ্গে ওই লোকটার জান্নাতের 8টা দরজা পুরে সরকার, ওই লোকটার জন্য জান্নাত নাই।
মোহতারাম হাজিরিন, আলোচনা অনেক দীর্ঘ ছিল, সময় স্বল্পতার জন্য আলোচনা করা গেল না। তারপরেও যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান, দু একটা কথা আমি বলেছি, হয়তোবা কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হইতে পারে, নিজেদের ছেলে হিসাবে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি এবং আমাকে উভয়কে যেন এই দুনিয়ার জমিন থেকে আখিরাতের কামিয়াবি হাসিল করে যেন এই ক্ষণস্থায়ী জীবন থেকে পরলৌকিক জীবনে গমন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি এবং আমাকে সকলকেই দান করেন। সেই দোয়াটুকুন রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।